তারপর এখানে আছে ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং। তো ক্রলার এবং ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন এটা আমরা অন করেছি কাস্টম রোবটস ডট টিএক্সটি এবং কাস্টমস রোবট টিএক্সটি, অর্থাৎ এখানে আমাদের একটা কি করতে হবে, রোবটস টিএক্সটি অর্থাৎ একটা সাইট ম্যাপ অ্যাড করতে হবে। সাইট ম্যাপটা কি করবে, সাইট ম্যাপটা আমাদের আমাদের যে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের যে কন্টেন্ট সেগুলোকে আপনার ইন্ডেক্সিং করতে সাহায্য করবে, মানে গুগলকে বোঝাবে যে এই একটা ওয়েবসাইট তৈরি হয়েছে এই নামে। অর্থাৎ এটা যদি আমরা অ্যাড করি, অর্থাৎ কাস্টম রোবটস টিএক্সটি এটা যদি আমরা অ্যাড করি, তাহলে এটা কি করবে, এইটা হচ্ছে গুগলকে জানা একটা ওয়েবসাইট তৈরি হয়েছে এই বিষয়ের উপর গুগল যেন সেটাকে ক্রল করে বা ইন্ডেক্সে নিয়ে আসে বা ইন্ডেক্স করে। ইন্ডেক্স করা মানে ওটা হচ্ছে আপনার সার্চ রেজাল্টে সে শো করবে। তো এই যে আপনার সাইট ম্যাপ এটা জেনারেট করতে হচ্ছে একটা টুলসের সাহায্য নিতে হবে। সেই টুলসটা হচ্ছে যে আপনারা দেখছেন যে সাইট ম্যাপ জেনারেটর লিঙ্ক, এইটা আমি কপি করছি। এটা কপি করে আমি হচ্ছে গুগলে যাচ্ছি, আমি গুগলে এটা পেস্ট করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, অর্থাৎ ব্লগার XML সাইটম্যাপস জেনারেটর বলতে পারেন এটাকে। তো এটাতে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে দেখেন ব্লগ ইউআরএল, অর্থাৎ আমাদের যে ব্লগের ইউআরএল আছে সেটা এখানে আমাদের দিতে হবে। তো এই সাইট ম্যাপটা দেওয়ার জন্য আমাদের এই টুলসটার সাহায্য লাগবে। এখান থেকে আমরা হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করব বা সাইট ম্যাপটা তৈরি করে নেব। তো সেই জন্য ব্লগে যেতে হবে। ব্লগে গিয়ে হচ্ছে এই যে ভিউ ব্লগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার যে ব্লগের যে ওয়েব অ্যাড্রেস এটা চলে আসবে, এটা কপি করবেন, এটা কপি করতে হবে। এটা কপি করে এইখানে এই যে ব্লগ ইউআরএল এখানে দিতে হবে। তো আমরা এটা কপি করে আনবো, এটা আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে এইখানে এসে এটা আমরা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। তো এখন যদি আমরা জেনারেট XML সাইট ম্যাপে ক্লিক করি, একটা সাইট ম্যাপ আমাদের চলে আসবে বা আমাদের একটা সাইট ম্যাপ তৈরি করে দেবে। তো এই সাইট ম্যাপটা আমাদের আবার কি করতে হবে, আমাদের হচ্ছে এটা এই জায়গাটাতে অর্থাৎ robots.txt যেটাকে সাইট ম্যাপ বলা হয় এখানে সেভ করতে হবে বা অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপটা আমরা নিয়ে আসি, এই যে জেনারেট XML সাইট ম্যাপ। আচ্ছা, এই যে একটা কোড দেখছেন এটাই হচ্ছে আমাদের সাইট ম্যাপ। তো এখানে যেটা করবেন যে এখানে মাউস রেখে এইখানে পুরোটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা কপি করতে হবে, কপি করে ব্লগারে চলে আসবেন। এই ব্লগারে এসে এখানে এটা পেস্ট করে দিতে হবে। তারপরে জাস্ট এই যে সেভ বাটন দেখছেন এটাতে ক্লিক করতে হবে, তারপরে সেভ। আচ্ছা, সেভ করলে কি হলো যে এই যে ক্রলার এবং বা ক্রলিং এবং ইন্ডেক্সিং এটা অন হয়ে গেল। এখন এই গুগলের কাছে একটা মেসেজ যাবে বা গুগলকে এই ওয়েবসাইটটাই জানাবে যে হ্যাঁ এরকম একটা ওয়েবসাইট হয়েছে, গুগল যেন এটাকে ক্রল করে বা ইন্ডেক্স করে। তো এটার জন্য কি করতে হবে আপনাদের, তাহলে এই যে সাইট ম্যাপ জেনারেটর যেটা হচ্ছে আপনার এই যে আমি দেখালাম একটু আগে, এটা এই ওয়েবসাইটটাতে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে যেটা করতে হবে যে ওয়েবসাইটে আসার পরে এই যে এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখবেন যে ব্লগ ইউআরএল আছে। তো এইখানে আপনারা আপনাদের ব্লগে যাবেন, অর্থাৎ এই ব্লগারের ড্যাশবোর্ড থেকে ভিউ ব্লগে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এটা কপি করবেন পুরো ওয়েব অ্যাড্রেস, তারপর এখানে গিয়ে এখানে পেস্ট করার পরে জেনারেট সাইট ম্যাপ দিলে একটা কোড তারা দিয়ে দেবে। এই কোডটা এটা হচ্ছে এই ব্লগারে আমাদের সেট করে দিতে হবে, তারপর সেভ করলে আমাদের এই সাইট ম্যাপটা অ্যাড হয়ে যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মেইন হচ্ছে আপনার যে বিষয়গুলো লাগবে, বা এই বিষয়গুলো যদি আপনি সেট করেন তাহলে আপনার আর কোনো সেটিংয়ের দরকার নেই, এগুলো করলে আপনার চলবে। তো এইগুলো আপনারা কিন্তু হচ্ছে সেট করে নেবেন বা সেটিংসগুলো ঠিকঠাক করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।